নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে আছো, সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, আজকের যে নতুন রিকোয়ার্ডটা নোটিফিকেশন নিয়ে আসি সেটি কিন্তু এসেছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে, যেটি কিন্তু একটি সেন্ট্রাল ব্যাঙ্ক, যেখানে কিন্তু ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো। এবং এখানে আবেদনটি কিন্তু অবশ্যই শুরু হয়েছে তোমাদের 28/12/2024 থেকে শুরু করে, এবং লাস্ট ডেট এখানে রাখা হয়েছে তোমাদের 17/1 এবং 2025 অবধি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করবে সেটি কীভাবে আবেদন করবে এবং তোমাদের এই ক্ষেত্রে প্রসেসটি কী রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই কিন্তু জানিয়ে এবং বুঝিয়ে দেবো। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলটির মাধ্যমে প্রথম এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যাবে, যাতে বিভিন্ন জব সংক্রান্ত নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমরা যাতে পেতে পারো। ঠিক আছে, এবং অবশ্যই তোমাদের সেই সমস্ত বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করবে যারা কিন্তু বিভিন্ন চাকরি প্রত্যাশিত এবং চাকরির জন্য কিন্তু সন্ধান করছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল কিন্তু তোমরা দেখতে পারো এখানে টোটাল তোমাদের প্রায় 35টি কিন্তু পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের এগ্রিকালচার মার্কেটিং অফিসারের ক্ষেত্রে, যেখানে কিন্তু 150টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং তোমাদের এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু 50টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, এবং ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু 450টি রাখা হয়েছে, যেটি কিন্তু সেলসের ক্ষেত্রে। ঠিক আছে, এবং ম্যানেজার ক্রেডিট অ্যানালাইস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের রাখা হয়েছে 78, এবং তোমাদের সিনিয়র ম্যানেজার ক্রেডিট অ্যানালাইসিসের মধ্যে 46টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তাছাড়া তোমরা এখানে দেখতে পারো সিনিয়র ম্যানেজার MSME রিলেশনশিপ, যেখানে 205টি, এই 6টি যে পোস্ট রয়েছে এখানে তোমাদের কিন্তু সবচেয়ে কিন্তু বেশি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই এখানে এই 6টি পোস্টের ক্ষেত্রে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে তোমাদের অবশ্যই কিছু কিছু পোস্টের জন্য, যেমন এগ্রিকালচার মার্কেটিং অফিসারের ক্ষেত্রে তোমাদের 24 থেকে 34 ইয়ার অবধি এজ রাখা হয়েছে, এবং তোমাদের এগ্রিকালচার মার্কেটিং ম্যানেজারের ক্ষেত্রে 26 থেকে 36। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো তোমাদের ম্যাক্সিমাম কিন্তু 24 থেকে কিন্তু শুরু হয়েছে, এবং বেশিরভাগই কিন্তু তোমাদের 24, 25, 26, 27 এই 3টি এজের মধ্যে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু যে 35টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এগুলির ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ফুল টাইমই তোমাদের এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটি সেটি তোমরা যারা যারা বিটেক করেছো তোমরাও আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন যারা যারা করে রেখেছো BA, MA এবং MSc বা MCom তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারো। তাছাড়া তোমরা যারা যারা বিজনেসের ক্ষেত্রে যেমন কি তোমরা অবশ্যই MBA করা রয়েছে, তোমরাও কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারো। ঠিক আছে, অবশ্য তোমরা দেখে নেবে এখানে যে 61টি পোস্ট রাখা হয়েছে সমস্ত পোস্টগুলি। ঠিক আছে, তো এখানে অবশ্যই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশনটা আমি অবশ্য বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সটি রাখা হয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখবে তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে তোমরা অবশ্যই আবেদনটি করতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে পোস্ট কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, যেখানে তোমাদের অবশ্যই কিন্তু এগ্রিকালচার মার্কেটিং অফিসারের ক্ষেত্রে 2 ইয়ার এক্সপিরিয়েন্স হতে হবে, তাও কিন্তু সেলসের ক্ষেত্রে, এবং ম্যানেজার মার্কেটিং যেটি রয়েছে এগ্রিকালচারের ক্ষেত্রে সেটি কিন্তু 4 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের সেলসের ক্ষেত্রে। ম্যানেজার যেটি রাখা হয়েছে সেটি অবশ্যই তোমাদের 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে মার্কেটিং অ্যান্ড সেল, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স। ঠিক আছে, এবং তোমাদের অবশ্যই ম্যানেজার ক্রেডিট অ্যানালাইসিস যেটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স, সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। তো তোমরা যারা যারা কিছু না কিছু এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা অবশ্যই এক্সপিরিয়েন্সটি দেখবে, দেখার পরে তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করবে। এখানে প্রায় তোমাদের কিন্তু 1 থেকে 1,500 উপরে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই এটি কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা থেকে কিন্তু খুবই বড় একটি রিকোয়ারমেন্ট, তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের এক্ষেত্রে এজের ক্ষেত্রে যেটি রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবে, যেমন কি তোমরা যারা যারা কাস্ট অনুযায়ী, যেমন কি ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 5 ইয়ারে, SC ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ারে, এবং OBC ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু 3 ইয়ারে কিন্তু একটি তোমাদের এজ রিল্যাক্সেশনটি রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই কিন্তু ST, SC এবং PWD এবং উমেন্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু অবশ্যই 100 টাকা রাখা হয়েছে, তাও কিন্তু GST সহ। ঠিক আছে, তাছাড়া OBC ক্যান্ডিডেট যারা রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য 600 টাকা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফিটি। এবং পে স্কেলের ক্ষেত্রে তোমরা খুবই ভালো পে স্কেলটি পেয়ে যাবে, 48,000 থেকে শুরু করে প্রায় তোমাদের 1 লাখ টাকার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পে স্কেলটি পেয়ে যাবে এই পোস্টগুলির ক্ষেত্রে। এখানে পিরিয়ড যেটি রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই 12 মান্থ, অর্থাংশ তোমাদের অবশ্যই কিন্তু 1 ইয়ারের কিন্তু এক্ষেত্রে কিন্তু যে পিরিয়ডটি সেটি কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, তবে
এক্ষেত্রে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউ এবং তোমাদের গ্রুপ ডিসকাশন, তাছাড়া তোমাদের এক্সাম, এই সমস্ত কিছু মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। অনলাইন টেস্ট যেটি হবে সেটির মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের 150 কোশ্চেন থাকবে, যেখানে কিন্তু মার্ক কিন্তু তোমাদের 225 মার্কের এক্সামটি হবে। এবং তোমাদের এখানে যে টাইম ডিউরেশনটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু 150 মিনিটে রাখা হয়েছে, যেখানে তোমাদের অবশ্যই কিন্তু 2 ঘন্টা 30 মিনিট তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এই এক্সামটির জন্য, অনলাইন টেস্টের জন্য। তাছাড়া তোমরা এখানে দেখতে পারো তোমাদের সেটি কিন্তু এক্ষেত্রে তোমরা এক্সাম দেওয়ার পর তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রাখা হয়েছে। প্রত্যেকটি কোশ্চেন অনুযায়ী 0.25 করে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু এক্ষেত্রে রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে তোমরা যারা এই ত্রিপুরার বা নর্থ ইস্টে ক্যান্ডিডেট রয়েছো, তোমরা অবশ্যই কিন্তু নর্থ ইস্টের মধ্যে কিন্তু এই এক্সাম সেন্টারটি পেয়ে যাবে। ত্রিপুরা ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা অবশ্যই গুয়াহাটিতে তোমরা তোমাদের এক্সামটি পেয়ে যাবে, এক্সাম সেন্টার যেটি রয়েছে সেটি। তো তোমরা অবশ্যই আবেদন করে নেবে, যেটি কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা থেকে কিন্তু খুবই একটি বড় রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তাছাড়া এক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বায়োডাটা অবশ্যই কিন্তু তৈরি করে রাখতে হবে। এবং তোমাদের আদার্স যেটি রাখা হয়েছে তোমরা অবশ্যই দেখতে পারো, তোমাদের কল লেটার দেওয়া হবে, অনলাইন টেস্ট, জিডি, ইন্টারভিউ, এনি আদার সিলেকশন প্রসেস, ঠিক আছে, বলা হয়েছে। আইডেন্টিটি ভেরিফিকেশন করা হবে তোমাদের এক্ষেত্রে। এবং তোমাদের হাউ টু অ্যাপ্লাই ক্ষেত্রে কী বলা হয়েছে, তোমরা অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে www.bankofbaroda.com.in এর মাধ্যমে অবশ্যই তোমরা আবেদনটি করবে, তাও কিন্তু অবশ্যই কিন্তু অনলাইন মোডের মাধ্যমে, ঠিক আছে। এবং তোমাদের এক্ষেত্রে বলা হয়েছে তোমরা অবশ্যই একটি পার্সোনাল ইমেল আইডি থাকতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই এক্ষেত্রে কিন্তু থাকতে হবে বাধ্যগত, ঠিক আছে। পেমেন্ট সেটি অবশ্যই তোমরা কিন্তু অনলাইন মোডে করতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে জেনারেল ইনফরমেশনের ক্ষেত্রে রাখা হয়েছে এবং তোমরা এখানে দেখতে পারো তোমাদের আদার ইন্ট্রোডাকশন যে সমস্ত কিছু রয়েছে। তো তোমরা আসলে সকলেই বুঝতে পেরেছো, আমি সম্পূর্ণ কিছু কিন্তু বিস্তারিত তোমাদের কিন্তু করেছি। তাছাড়া তোমরা যারা বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো তোমাদের যদি পিডিএফটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফটি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু পিডিএফটি সেখান থেকে দেখতে পারো, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ হবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে আরেকটি নতুন রিকোয়ারমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।